শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে তাহিরি হুজুর অনেক গালাগালি দিছে, এমনকি 48 ঘন্টা আলটিমেটাম দিছে। তিনি বলেছেন মামলাও করবেন। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গুমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না, এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। আমি 48 ঘন্টা সময় দিলাম, 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে। তো যারা বলে যে 40 বছর পর নবুতি পাইয়া নবী নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না, এরা কি মুসলমান হতে পারে? এক বেটা নাম হইল আহমদুল্লাহ, কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, যায় দূর থেকে নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে আয় হচ্ছে রে ওখান দিন 5 বার দেবি, ওই যে আহমদুল্লাহ সেখানটা। প্রশ্নটা শাইখ এইভাবে পড়ছেন, হলো নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? দেখলাম এরকম ব্যক্তিদের বক্তব্য, এরকম ব্যক্তিদের গান ঘুরতেছে, সেটা কি আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ধনের রসুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজ মেরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। যে এক ভাই প্রশ্ন করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 40 বছরের নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, তাহলে এই 40 বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন? তাহলে কি আল্লাহ রসুল কোন ধর্মের অনুসরণ করতেন না? যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগারি হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। শায়েখ ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহর রাসূল 40 বছর তো নবুয়ত পান নাই। প্রশ্নটা এভাবে করাছে, সেই প্রশ্নটা শায়েখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে, আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। তো কথা শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো, আমি তো দালাল হয়ে গেছি, মানুষ বলতেছে, কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে। যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে, সমালোচনা করেছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আল্লাহ তাকে মাফ করে দেখে। আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না, একজন শায়েখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের, এ জাতির, এ দিনের অনেক বড় ক্ষতি হবে। শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে, মূলত শায়েখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না, মূলত তার প্রতিষ্ঠান টার্গেট। 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী হয়েছে কবে? এবার আসেন দলিল। বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে 40 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে। যদি এই কথা কেউ বলে, তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কথা অনুসারে সেই কাফেরের খাতায় তাদের নাম উঠে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। কেন বলি? বুখারী শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 বছর না 2 বছর না 10টা বছর তিনি খেদমত করেছেন। তিনি বলছেন বাসাহুল্লাহু আলা রাসি 40 সানাতান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বয়সা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন 40 বছরে। তা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন 40 বছরে নবুয়ত দেওয়া হয়েছে। তাহলে যারা বলতেছে যে 40 বছরে আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হয়েছে, তাহলে সেই কথা অনুসারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তো সেই অপবাদ যায়, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছরের নবুয়ত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম, জানতাম যে পাথরটা আমাকে কবলা আন ইউসাল্লিমা
আমাকে সালাম প্রদান করত আন উবাসা নবুয়া, আমি নবুয়ত পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করত। তো নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। তো নবীজি যে বললেন যে আমায় নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত, তাহলে নবুয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন। এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী? তিনি জবাব দিয়েছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। অন্য বর্ণনায় আছে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন। আদম যখন রূহ এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন। এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে। হাদিসটা কি? হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকেই তিনি নবুয়ত পেয়েছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, নবীকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, নবীজি 40 বছর পর্যন্ত নবুয়ত পান নাই, কিন্তু আগে থেকে নবুয়ত ছিল লাউহে মাহফুজে। কোরআন যেমন সংরক্ষিত ছিল, নবীজির স্বীকৃতি লাউহে মাহফুজে এবং আসমানি জগতে, রুহানি জগতে আল্লাহ তাআলা আগেই দিয়ে রেখেছিলেন। সেই স্বীকৃতির সনদ, স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তাআলা 40 বছরে করেছেন। তাহলে কি সেই হাদিসটাও ঠিক, এই হাদিসগুলোও ঠিক? 40 বছরে নবীজি নবুয়ত পেয়েছেন, এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে। একটা প্রশ্ন আসছে, ইদানিং শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে তাহিরি হুজুর অনেক গালাগালি দিছে, এমনকি 48 ঘন্টার আলটিমেটাম দিছে, এমনকি তিনি বলেছেন মামলাও করবেন। আচ্ছা শোনেন, একটা কথা বলি, এটা হলো আহমদুল্লাহ সাহেব একটা আলোচনা করতে যেয়ে বলেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তো নবী ছিলেন না, তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই, নবুয়তের দাওয়াত দেন নাই। এই কথাটা নিয়ে লাগছে পেস লাগার পরে এখন উনি হুমকি দিছে যে ওনার বিরুদ্ধে মামলা দিবে। আচ্ছা আমরা মামলা টামলার কাছে যাই না, আমরা আসল জায়গাটাতে আসি। দেখেন হাদিসগুলা বুঝতে হবে একটু ঠান্ডা মাথায়, গরম মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না, আবেগে সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা হাদিসগুলো আগে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, তার আগে আরো অনেক নবী আছে না নাই? প্রথম কথাটা বুঝবেন, নবী নির্বাচনের মাধ্যমে হয় না, নবী হয় সিলেকশনে। আর সিলেকশনটা করেন কে? আল্লাহ পাক। আর এই সিলেকশনটা আল্লাহ পাক করছেন আলমে আরোহায় থাকা অবস্থায়, অর্থাৎ পৃথিবীতে আসার আগেই, আদম আলাইহিস সালামও পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করছেন কে? আল্লাহ পাক। কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আল্লাহ পাক বলেন প্রত্যেক নবীকে আমি নবুয়তের দায়িত্ব দিছি, তারা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে তখন আমি তাদেরকে জ্ঞান, প্রজ্ঞা, বিজ্ঞান শিক্ষা দিয়েছি। এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী হয়েছে কবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবী হইছেন কবে? ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া। আমরা রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নবী হইছেন কবে? আপনি যে নবী এটা কখন থেকে নির্ধারণ করা হয়েছে? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আদম যখন একটা মাটির দেহ এবং তার রূহ এর মাঝখানের যে অবস্থাটা ছিল ওই সময়টাতেই আমাকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে। আচ্ছা আপনাদের কাছে একটা সহজ কথা বলি, কেউ যদি মন্ত্রী হয় তাইলে তার মন্ত্রিত্বের নাম আগে ঘোষণা দেওয়া হয় না তাকে শপথ আগে পড়ানো হয়? ঘোষণা আগে না শপথ আগে? আগে ঘোষণা, আগে ঘোষণা। আচ্ছা কোন একটা জায়গায় রেজাল্টে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হবে, ঘোষণা আগে না পুরস্কার আগে? এই কথাটা সহজ। প্রত্যেক নবীর নবুয়তের ঘোষণাটা রূহের জগতে হয়েছে, এতে কোনো সন্দেহ নাই।
কিন্তু পৃথিবীতে আসার পরে নবুয়তের দায়িত্বটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে। এই কথাটার মধ্যে এতটুকু পার্থক্য, এটার জন্য একজন আরেকজনকে গালাগালি করার কিচ্ছু নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 41 বছরের প্রথম দিন তার উপরে ওহী নাজিল হয়েছে নাকি? এর আগে কি উনি কালিমার দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত দিয়েছেন, যাকাতের দাওয়াত দিয়েছেন? দেয় নাই। তিনি হিলফুল ফুজুলের সাথে কাজ করছেন। তিনি তাহান্নুস করতেন হেরা গুহায়। কি করতেন? তাহান্নুসের ব্যাখ্যা আমি আপনাকে 1 ঘন্টা দিতে পারবো। তাহান্নুস মানে ধ্যান করা নয়, চোখ বন্ধ করে বসে থাকা নয়। তাহান্নুস মানে হলে জাতিকে নিয়ে চিন্তা করা, জাতি গোমরাহির মধ্যে আছে, মারামারিতে লিপ্ত আছে, মদ জুয়া গাঁজা মারামারি জিনা ব্যভিচারে লিপ্ত আছে, জাতিকে কিভাবে সেখান থেকে রক্ষা করা যায় এই চিন্তা চেতনা গবেষণা করাকে তাহান্নুস বলা হয়। আর 41 বছরের প্রথম দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে, নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছেন। এটা কোরআনের সর্বপ্রথম ওহী এবং এটা হাদিসে জিবরীল। এখন নবী তো উনি আগেই হয়েছেন, কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে কয় বছর বয়সের সময়? এর আগে কি উনি একদিনও দাওয়াত দিছে কালিমার? একবারও কি দিছেন? দেয় না। তবে তিনি কখনো শিরিক করেন নাই, তিনি ওই অবস্থায় মূর্তি পূজা করেন নাই, তিনি প্রতিমার সামনে কখনো মাথা নত করেন নাই। কেন করে নাই? কারণ তাকে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে গঠন করে রেখেছেন, তিনি যাতে এদিক সেদিক না যায়। দেখেন আরেকটি হাদিসে আসছেন মাইশারা আল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কুলতু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, মাতা কুনতা কুতিবতা জুইলতা নবিয়ান, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কখন নবী ছিলেন, আপনি কখন থেকে নবী হয়েছেন, বা আপনি নবী হিসাবে কখন থেকে লিখিত হয়েছে আপনাকে? কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদে, আদম যখন মাটি এবং রুহের মাঝখানে অবস্থান করছিলেন আমি তখন থেকে নবী। তাহলে ঘোষণা হয়েছে আগে, দায়িত্ব দেওয়া হয়েছে পরে। এই কথাটা সহজ না কঠিন? এটা লিয়া তুল কালাম করার কি আছে রে ভাই? একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই তো বোঝা যায় বিষয়টা, নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারা যে নবী হয়েছেন এটা তো আগেই হয়েছে নাকি? কিন্তু দুনিয়াতে আসার পরে তিনাদেরকে একটা নির্দিষ্ট সময়ে কি দায়িত্বটা দেওয়া হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনিও দাওয়াতি কাজ করেছেন একটা নির্দিষ্ট সময়। আল্লাহ পাক বলছেন ফা ইন্নাহু তগা, ফেরাউন তগা হয়ে গেছে, তাকে তুমি দাওয়াত দিতে যাও। সুতরাং এটা নিয়ে মারামারি করার কিছু আছে বলে আমরা মনে করি না। একজন বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম, বাংলাদেশের একজন জনপ্রিয় আলেম, তিনি কথা বলতে গিয়ে কোনো একটা কথা এদিক সেদিক হয়েছে, আরেকজন ভাই দেখলাম অনলাইনে বলতেছে সে এই কথা বলে নবীর দুশ্মনী করলো, কুফরি করলো, ইসলাম থেকে বের হয়ে গেল। এরপরে তাকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে যাতে জাতির কাছে তিনি ক্ষমা চান, এরপরে এর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, একজন মানুষ, একজন আলোচক আলোচনা করতে গেলে তিনি যদি ওনার চিন্তা ভাবনাটা আপনাদের সামনে তুলে ধরেন, হয়তো ওনার চিন্তা ভাবনা আপনার পছন্দ নাও হতে পারে, ওনার মতামত আপনার পছন্দ নাও হতে পারে, ওনার দৃষ্টিভঙ্গি আপনার পছন্দ নাও হতে পারে। তো আপনি কি করবেন? ওনার দৃষ্টিভঙ্গি, ওনার মতের বিরুদ্ধে আপনিও আলোচনা করেন, কোনো অসুবিধা নেই। আপনি বলতে পারেন যে ভাই, আমরা অমুক একজন আলেমের আলোচনা শুনেছি, তিনি এই ব্যাপারটা এইভাবে কথা বলেছেন, আমাদের কাছে কোরআন সুন্নাহর কোরআন হাদিস অনুযায়ী মনে হয় এই কথাটা সুন্দর হয় নাই, কথাটা এরকম না, এই দৃষ্টিভঙ্গি এরকম না, আমরা এটাকে এভাবে লালন পালন করি। আশা করি তিনি ওনার এই দৃষ্টিভঙ্গি নিয়ে আবার কথা বলবেন, বা আপনারটা ভুল হয়েছে। একটা কথা বলার সিস্টেম তো কত ধরনের আছে, কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই। ও কাফের হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, ও নবীর দুশ্মন, ও আল্লাহর দুশ্মন, এরপরে ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নানান ধরনের কথাবার্তা আজকে আমাদের ভিতরে চর্চা হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি এই আপনাদের মাধ্যমে আমরা অনলাইনে যারা আছে এরকম মানুষদেরকে আমরা জানাতে চাই, কোনো আলেম আলোচনা করতে গেলে দৃষ্টিভঙ্গি যদি আপনার মতের সাথে মিল না হয়, বা যদি মনে হয় কেউ ভুল করছে, তাহলে আমাদের উচিত হলো ওই ব্যক্তিকে সর্বপ্রথম ইনফর্ম করা, ওই ব্যক্তিকে আগে জানানো
ফোনের মাধ্যমে হতে পারে, অনলাইনের মাধ্যমে হতে পারে, অথবা এরকম হতে পারে আপনি তাকে দাওয়াত দেন, আপনার মাদ্রাসায় দেন, আপনার অফিসে দেন, অথবা আপনি ওনার অফিসে চলে যান, আপনি ওনার মাদ্রাসায় যান, গিয়ে আপনি ওনার সাথে কথা বলেন, বা আপনি ডেকে এনে দাওয়াত দিয়ে বা ফোনে কথা বলতে পারেন যে ভাই বা প্রিয় শেখ বা প্রিয় হুজুর, আপনি তো এই কথাটা এরকম বলেছেন, ব্যাপারটা তো এরকম না, আমাদের কাছে তো এরকম মনে হয়, আশা করি আপনি ব্যাপারটা চিন্তা করে দেখবেন, ভেবে দেখবেন। কত সিস্টেমের কথা আছে বলতে পারেন। কিন্তু দেখলাম যে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, এর ভিতরে যদি তিনি ওনার ভুল স্বীকার না করে ওনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি বলে এগুলা, কি বলে এগুলা? কথা যদি একজন যদি একজনের বিপক্ষে কথা ধরি, কথা ধরার মতো অনেক কথা আছে। যেমন অনলাইনে দেখলাম এরকম ব্যক্তিদের বক্তব্য, এরকম ব্যক্তিদের গান ঘুরতেছে। সেটা কি? আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। আর রসুলের ধন খাজা পাইয়া খাজা আজমিরি শরীফে শুয়ে আছে, খাজারে তোর দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই পুরো কথাগুলো কুফর, পুরো কথাগুলোই শিরক। আল্লাহর ধন আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, এই কথাটা কুফর, এই কথাটা শিরক। নবীর ধন খাজা পাইয়া খাজা আজমিরে শুয়ে আছে আর খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, এই কথা বিশ্বাস করলে কোনো মানুষ ইমানদার থাকতে পারবে না, ও মুশরিক হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। যারা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, এরকম ব্যক্তিদের কথা অনলাইনে সমানে এরকম কথাবার্তা ঘুরতেছে, এরকম কথা ঘুরতেছে। আলটিমেটাম তো আপনাদের কেউ দিলে দেওয়া যাবে? এটা আলটিমেটামের ব্যাপার নয়, মূলত এটা বুঝার ব্যাপার, আলেমদের ব্যাপার। কোনো আলেম যদি কাউকে কোনো ইনফর্ম করে যে আপনার এটা ভুল হয়েছে, আপনি ভুল থেকে ফিরে আসবেন অথবা সংশোধন করার চেষ্টা করবেন, আমাদের আলোচনাগুলো এভাবে হবে। এখন আমাদের মধ্যে এমন সমস্যা হয়েছে, একজন একজনের বিপক্ষে, একদল আরেক দলের বিপক্ষে এমনভাবে লেগে গেছি, মানে কেউ কাউকে সহ্য করতে পারতেছি না, মানতে পারতেছি না, কেউ কারো অবস্থান মানতে পারতেছি না। পুরা হিংসা, বিদ্বেষ, দলাদলি, হানাহানি চরমভাবে চলতেছে। কিছু হলেই কাফের হয়ে গেছে, কিছু হলেই ইসলাম থেকে বের হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা আযাব, একটা গজব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আপনারা অনেকে চিনেন। স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে, এগুলো আমি থামাতে পারবো না, এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেব। তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে, আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারতপক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না। আপনারা শুনছেন কোনোদিন খোঁচাখুচি করতে? আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই। এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে, এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো। তারা প্রকৃত অবস্থা জানে না। যেই কোনো আলেম, যে কোনো ধার্মিক মানুষ, তিনি যদি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হন, তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না, সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আসেন। আমরা নিজেদের পিছনে লেগে আসি। আজ শয়তান আমাদেরকে একজনের পিছনে আরেকজনে লাগাই দিছে। আপনারা সাধারণ মানুষ হবে, আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই, সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে, আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না, হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন। যে আমরা এই সমস্ত খোঁচাখুচি করা মানুষগুলোর সাথে নাই। এবং অনেক সাধারণ মানুষ আছে, এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে, আছে না নাই? ফেসবুকে জিহাদ করে দেখবেন, জিহাদ, এটা হলো শয়তানের জিহাদ। যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই।